আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম ঘোষ। অনুপম ঘোষ যে শুধুমাত্র 2026-এর বিধানসভা নির্বাচনে এই জগৎবল্লভপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমনটা কিন্তু নয়। 2021-এও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তারপরও 2026 যখন রাজ্য জুড়ে একটা পরিবর্তনের হাওয়া উঠেছে, তখন অনুপম পাড়ায় পাড়ায় ঘুরছেন, এলাকার মানুষের কাছে ভোট ভিক্ষা করছেন। আর তিনি যেটা বলছেন শুধু একটাই কথা, একবার একটা সুযোগ দিয়ে দেখুন। গত 15টা বছর আপনারা তৃণমূলকে সুযোগ দিয়েছেন, কি উন্নয়ন হয়েছে এলাকায়, কি উন্নয়ন হয়নি, সেই নিরিখে অন্তত একটা বছর সুযোগ দিয়ে দেখুন যে বিজেপি কি কাজটা এলাকার উন্নয়নের ক্ষেত্রে করতে পারে। শুধু একটা মাত্র এই কথাকে ঘিরেই তিনি তার নির্বাচনী প্রচার সারছেন। আবার একই সঙ্গে ইতিমধ্যে বিজেপির থেকে যে ঘোষণাগুলো করা হয়েছে, এই রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি এই রাজ্যের মানুষের জন্য কি কি তারা করতে পারেন বা কি কি আগামী দিনে করবেন, সেই পরিকল্পনার কথাও তিনি সুযোগ পেলে সেটাও ভোটারদের কাছে তুলে ধরছেন। অনুপম, দেখতে দেখতে 15টা বছর কেটে গিয়েছে। একটা সময় তুমি তৃণমূল কংগ্রেসের সঙ্গী ছিলে, তৃণমূল কংগ্রেসের ছাত্র যে পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের তুমি একটা বড় পোস্টে ছিলে, ক্ষমতায় ছিলে। তারপর বিজেপিতে চলে আসা, আমি আর সেই পুরনো প্রসঙ্গে ফিরবো না, কিন্তু জানতে চাওয়া যে বিজেপিতে এসে গত বছরে সেইভাবে সফল হতে পারোনি, কি মনে হচ্ছে 2026-এর যে পরিবর্তনের হাওয়া হালকা হলেও উঠেছে, কি মনে হচ্ছে এবারে তুমি বৈতরণী পার হতে পারবে? না, প্রথমে আমি বলি 2026-এ কোনো হালকা হওয়া নয়, এটা ঝড় চলছে। 2026-এর নির্বাচন 2011 34 বছরের সিপিএমকে তাড়ানোর যে ঝড় চলছিল, সেই ঝড় আজকে চলছে। যে ঝড়টা দেখা যাচ্ছে না, কিন্তু মানুষ নীরবতার মধ্যে দিয়ে তাদের মনের মধ্যে যে ঝড়টা তৈরি করছে, সেটা 29 তারিখ ব্যালট বাক্সে বা বোতাম টিপে ইভিএমে তারা তার প্রতিফলনের মধ্য দিয়ে প্রমাণ করে দেবে। 4 মে রেজাল্ট যখন বেরোবে, যে সত্যি বাংলায় কত বড় ঝড় চলছে। এবং আমরা নিশ্চিন্ত করতে পারি 2026 ভারতীয় জনতা পার্টি বাংলার ক্ষমতায় আসছে। আর জগৎবল্লভপুর বিধানসভায় আমি বাড়ি বাড়ি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মা বোনদের কাছে গিয়ে বলছি, বেকার যুবকদের কাছে গিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জগৎবল্লভপুরের মানুষ বলছে অন্তত 20 থেকে 25,000 ভোটে তুমি বাবা এখান থেকে জিতবে। কারণ জগৎবল্লভপুরে 4বার শুধু প্রার্থী বদল করেছে, কিন্তু এখানে উন্নয়নের কোনো পরিবর্তন হয়নি, জগৎবল্লভপুরে কোনো উন্নয়ন হয়নি। তাই এখানকার মানুষের একটাই এখন স্লোগান, প্রার্থী বদলের আর দরকার নেই, এবার তৃণমূল বদলকে দরকার। জয় শ্রীরাম। পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে।
প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।